আজকে আমি গিয়েছিলাম ইয়ামাহা বাইক সার্ভিস সেন্টারে। আমার বাইকটা কি কি প্রবলেম আছে সেটা চালায়া এই ভাইটা দেখে আসলো। দেখে এসে যা বলল, আমি মোটামুটি হতবাক হয়ে তাকিয়ে রইলাম শুধু। বাইকে নানান রকম প্রবলেম, এই প্রবলেমগুলো সমাধান করার জন্যই আসলে এখানে এন্ট্রি করা হচ্ছে। তো সব মিলে দেখা যাক কি কি প্রবলেমগুলো আইডেন্টিফাই হয়। তো আমি ওয়েটিং রুমে দীর্ঘক্ষণ বসে থাকতে 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 মোটামুটি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যেহেতু আমার একটা কুইক সার্ভিসের একটা রিকোয়েস্ট ছিল, তো তারা যদিও কুইক সার্ভিসই দিয়েছে, তারপরেও আমি অনেকক্ষণ বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। আসলে অপেক্ষার প্রহর যেন আর শেষ হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই আমার বাইকটা তারা ঢুকায় সার্ভিসে, কুইক সার্ভিসে। এই আমার বাইকটা নিয়ে টানাটানি হচ্ছে। সো বেসিক্যালি বাইকে নানান রকম প্রবলেম হয়েছে। এই প্রবলেম হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে এই বৃষ্টি, ভাঙা রাস্তা, আরও এক্সেট্রা এক্সেট্রা। তো বাইকে আমি আজকে যে কাজটা করালাম সেটা হচ্ছে যে বাইকের সামনের যে ব্রেক প্যাড, সেই ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেছে, মানে একদমই নষ্ট হয়ে গেছে। তো সেই ব্রেক প্যাডটার জন্যই আসলে আজকে কাজ করতে আসা। আর তাছাড়া রেগুলার যে সার্ভিসগুলো থাকে, সেই রেগুলার সার্ভিসের জন্য আমি আসছি। এখন এইখানে যখন আমার ব্রেক প্যাডটা খুললো, এই যে সামনের ব্রেক প্যাডটা খুলতেছে, তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে যে নোংরা হয়েছে বাইক, এবং যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে পরিমাণে কাদা এবং দুর্গন্ধযুক্ত পানির মধ্যে দিয়ে আসলে বাইকটা চালাই। বাইকটা দেখলে সবাই বলবে যে এইটা আসলে কোনো এক পাহাড়ের অফ রোডিং করা হয়েছে, এই বাইক চালানো হয়েছে, যার জন্য এই পরিমাণে ময়লা হয়েছে। তো যে ছেলেটা করতেছিল কাজটা, সে খুবই সুন্দরভাবে, খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে সে কাজ করতেছিল এবং কাজটা খুবই ভালো হয়েছে। সো আমি আজকে হচ্ছে বাইকের সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করছি। এই যে ব্রেক প্যাডটা দেখেন কি রকম অবস্থা হয়ে গেছে, এক পাশেরটা একটু আছে, আর এক পাশেরটা তো পুরা ক্ষয় হয়ে গেছে, পুরা ল্যাটা ব্যাটা অবস্থা। আর বাইকের এই যে নিচের অংশটা, ও মাই গুডনেস, এটা দেখলে মানে মানুষ বলবে যে 50 বছর ধরে মনে হয় বাইক পরিষ্কার করি না। কিন্তু ভাই, এই বৃষ্টি এবং ভাঙা রাস্তার কাদার কারণে আমার বাইকের অবস্থা খুবই খারাপ। তো ভদ্রলোকরা মোটামুটি একটু বেশিই চেন টাইট দিয়ে ফেলছিল, তো যার জন্য হচ্ছে চেনটা অনেক বেশি টাইট লাগতেছিল। পরবর্তীতে এই চেনের একটু লুজ করে দেওয়া হয় এবং আমি ওখান থেকে বের হয়ে বাইকটা একটু পানি মারলাম, একটা সাধারণ একটা দোকান থেকে পানি মেরে নিলাম। কারণ হচ্ছে এই দুর্গন্ধ এবং ময়লা দেখতে আমার আর ভালো লাগতেছিল না। যদিও সে খুব তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে পানি মেরে পুরো চাকাচাক করে দিছে, আমার পছন্দ হয় নাই, কিন্তু মুখে হাসি বুকে বল, এই নিয়ে আসলে চলতে হবে। বাইকার যেহেতু,